বলেন ওয়াকাদা রাব্বুক, তোমার রবের কসম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি রব ছাড়া কারো গোলামি এবং কারো দাসত্ব করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার ইহসান করিও। আল্লাহর হুকুম মানার পরে দুনিয়াতে যারা মা বাবার খিদমত করে, মায়ের খিদমত করে, বাবার খিদমত করে, ওই মা বাবা যদি দুই হাত তুলে দোয়া করে দেয়, দুনিয়ার পিস্তলের গুলি মিস হয়ে যেতে পারে, হাজির হজ মিস হয়ে যেতে পারে, কিন্তু মা বাবার দোয়া কখনো মিস হয় না। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে রাখা হয়, মাদের খিদমত করা হয় না। ও মুসলমান ভাইয়েরা, স্ত্রীর কথায় মাকে যারা বৃদ্ধাশ্রমে রেখে দাও, কিয়ামতের ময়দানে ভয়াবহ শাস্তির ব্যবস্থা হবে। মা যদি কখনো আফসোস করে, রে বান্দা, মা যদি কখনো রাগান্বিত হয়ে বলে, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। এজন্য দুনিয়াতে একজন মাত্র নারী নিঃস্বার্থে ভাবে ভালোবাসে, তিনি হলেন মা। দুনিয়ার কোথাও থেকে ফিরে আসবা, তোমার বউ তোমার হাতের দিকে তাকাবে, তোমার সন্তান তোমার হাতের দিকে তাকাবে। আর একজন হলো মা, তোমার হাতের দিকে তাকাবে না, তোমার পকেটের দিকে তাকাবে না, সঙ্গে সঙ্গে তোমার বুকের দিকে তাকাবে। সুবহানাল্লাহ বলেন। সন্তান তুমি খালে কিনা, সন্তান তুমি কেমন আছো, তোমার মুখের দিকে তাকাবে। ওই মা যদি দোয়া করে দেয়, পয়গম্বর মুসার সাথে যদি ওই কসাই জান্নাতি হয়ে যায় মায়ের দোয়ায়, আজও যদি আমরা মায়ের খেদমত করি, আমাদের মা বাবা যদি দোয়া করে দেয়, তাহলে আমাদের নসিবে জান্নাত যিনি লিখে দেবেন, আওয়াজ করে চিল্লায় বলুন তিনি কি? আমার ভাইরা, এজন্য পয়গম্বরের সাথে সাধারণ একজন কসাই একই প্ল্যাটফর্মে জান্নাতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই বলেছেন। ও দুনিয়ার মানুষ, আমরা তো চলাফেরা করি, চলাফেরা করতে আমাদের অনেক হিতাকাঙ্ক্ষী আমাদের বন্ধু দুনিয়াতে আছে। একসাথে বাজার যাই, একই টেবিলে নাস্তা করি, যেখানে যাই একসাথে যাই, মেয়ে বাড়িতে গেলে একসাথে যাই। আপনি যদি ওই বন্ধুত্ব তার সাথে রাখেন আর বলেন আল্লাহ আমি তাকে যেন জান্নাতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন একে বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে রেখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, একদল জান্নাতি ব্যক্তি তারা জান্নাতে আছে, একটা বিশাল চেয়ার দেওয়া হয়েছে তাদেরকে, তারা একে অপরের সাথে আলাপ আলাপন করতেছে এবং কোরআনুল কারীমে তাফসীরে এসেছে তারা গল্প গুজব করতেছে, কিন্তু প্রতিমধ্যে শুনতে পায় একটি বিকট আওয়াজ। কি আওয়াজ? বিকট আওয়াজ, শব্দ শুনতে পায়। শব্দ শোনার পর তার শব্দের আকৃতিটা হলো, আমরা মরে গেলাম, আমরা জ্বলে গেলাম, আমরা সারকার হয়ে গেলাম, তোমরা আমাদেরকে বাঁচাও। এই আওয়াজে চিৎকার দিচ্ছে, তোমরা আমাদেরকে বাঁচাও, আমরা শেষ হয়ে গেলাম। ভাই একটু সাউন্ড বাড়া যায় না? সামান্য একটু, আমাদেরকে বাঁচাও। তো জান্নাতি ব্যক্তিগুলো বলতেছে কি হয়েছে, চলো তো দেখি যাই। কেন তারা কান্নার আওয়াজ দেয়? তারা জ্বলে গেল, শেষ হয়ে যাচ্ছে, সারকার হয়ে যাচ্ছে। আপনারা কি ওই জাহান্নামী ব্যক্তিদের কান্নার আওয়াজের বলিগুলো শুনতে চান? সকলে বলেন চান? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। জান্নাতি ব্যক্তিগুলো তাদের কান্নার আওয়াজ পাওয়ার পরে তাদের কি কারণে কান্না করে? তারা বলতেছে আমরা মরে গেলাম, আমরা জ্বলে গেলাম, আমরা সারকার হয়ে গেলাম, তোমরা আমাদেরকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। জান্নাতি ব্যক্তিগুলো বলতেছে চলো তো দেখি যাই, তাদের কি হয়েছে। তাদের কাছে যাওয়া হলো। আনিল মুজরিমিন, তারা হলো অপরাধী। আনিল মুজরিমিন, ওই অপরাধীদের কাছে যাওয়া হলো আর জিজ্ঞেস করা হলো, কেন তোমরা কান্না করো, কি হয়েছে তোমাদের, আজকে তোমাদের কান্নার আওয়াজ কেন? তারা বলল, মা
সালাকাকুম ফি সাকার, রব্বুল আলামিন আমাদেরকে সাকর নামক জাহান্নামের মধ্যে ফেলিয়ে দিয়েছে। সাকর নামক জাহান্নামে আমরা দাউ দাউ করে জ্বলতেছি, আমাদেরকে পোড়ানো হচ্ছে, আবার মানুষ আকৃতি আবার তৈরি করানো হচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন কোন শব্দের মাধ্যমে সব কিছু করেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে দাউ দাউ করে জ্বালাচ্ছে। জান্নাতি ব্যক্তিগুলো বলে, কি অপরাধের কারণে তোমরা ওই সাকার নামক জাহান্নামের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছো? কি অপরাধ করে এসেছো? ওই সাকরবাসী গুলো বলে, দুনিয়াতে আমরা অপরাধ করে এসেছিলাম 7টা। জোরে বলেন কয়টা? এই অপরাধগুলো করার কারণে সাকর নামক জাহান্নামের মধ্যে আমাদেরকে দাউ দাউ করে পোড়ানো হচ্ছে। আমার ভাইয়েরা, শুধু সাকর নামক জাহান্নামী ওই ব্যক্তিগুলো নয়, এই অপরাধের সাথে যারা সম্পৃক্ত থাকবে তাদেরকে ওই সাকর নামক জাহান্নামের মধ্যে জ্বালাবেন। চিৎকার করে আওয়াজ করি বলুন তিনি কি? আমার ভাইরা, তারা বলতেছে আমরা জ্বলে যাচ্ছি, আমরা পুড়ে যাচ্ছি। জান্নাতি ব্যক্তিগুলো বলতেছে, ফি জান্নাতিন ইয়াতাসালুন আনিল মুজরিমিন, হে অপরাধীরা বলো কি কারণে তোমরা জ্বলতেছো? তারা বলতেছে 1 নাম্বার অপরাধ কাল্লা গান। সবার মন আছে? সবার মন আছে? তাদের 1 নাম্বার অপরাধ, তারা বলতেছে, ও জান্নাতি ভাইয়েরা, তোমরা কি আমাদের উপকার করতে পারবা? আমরা 1 নাম্বার অপরাধ করে এসেছি। দুনিয়াতে যখন আমরা বেঁচে ছিলাম, আমরা বেঁচে থাকা অবস্থায় 1 নাম্বার অপরাধ, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ আদায় করি নাই। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি নাই। এ কারণে আমাদেরকে সাকর নামক জাহান্নামের আগুনে দাউ দাউ করে পোড়াচ্ছে। একটা জবান থাকলে আওয়াজ করে চিৎকার করে বলুন না নাউজুবিল্লাহ। কি অপরাধ? জোরে বলেন। 1 নাম্বার অপরাধ কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এটা ভেতরে ঢুকে যাবে একটু হইলে, তাং আওয়াজ পাচ্ছি না। ভাই, এত বড় এই মাহফিল গুলো সাজাবেন, সাউন্ড সিস্টেম ভালো নেবেন, কারণ আপনারা তো আজকে যাবেন, এই মাহফিল 1 বছর পর আবার হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমাদেরকে রাত পার হলেই বয়ানে যেতে হবে। এটা প্রচন্ড গলা টানে, প্রচন্ড। যারা মাইকে কথা বলে তারা জানে। আমি নিজেকে কন্ট্রোল করতে খুব চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। আপনারা একটু দোয়া করেন ভাই, আর একটু বাড়ে দাও, ইকুটা বাড়ে দাও, তাহলে একটু শান্তি পাবো। আমাকেও বাঁচাও, তুমিও বাঁচাও। তাহলে বলেন 1 নাম্বার অপরাধ কি? ঠিক আছে, ঠিক আছে, 1 নাম্বার অপরাধ নামাজ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় নামাজ আদায় করি নাই। ও জান্নাতি ভাইয়েরা, আমাদের অপরাধ কি জানো? ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন, আমরা যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আমরা নামাজ আদায় করি নাই, আমরা নামাজি ছিলাম না। শুধু তো নামাজি ছিলাম না, যারা নামাজ পড়তো তাদের বিরোধিতাও সারি নাই। নামাজি ব্যক্তিদের বিরোধিতা করতাম, নামাজের বিরোধিতা করতাম। আয় মুসলমান ভাইয়েরা, আমাদের সমাজে নামাজের বিরোধিতা করা, নামাজিদের বিরোধিতা করার মানুষের সংখ্যা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জোরে বলেন। ও আমার গাইবান্দার মুসলমান ভাই, তারা বলল আমরা তো নামাজ পড়ি নাই, আবার নামাজিদের বিরোধিতাও সারি নাই, আল্লাহর ঘর মসজিদে যাই নাই। আজকে আমাদের সমাজে অনেক মানুষ দেখা যায় বয়স গড়িয়ে গেল, কিন্তু মসজিদ ঘরে গেল না, নামাজ আদায় করলো না, নামাজের মোহাব্বত বুঝলো না। জুমার দিন মসজিদে যায় সবার লাস্টে, আবার বের হয়ে আসে সবার আগে। তেনার মধ্যে আল্লাহর ভয় নাই। যিনি নামাজ আদায় করবে না, তাকে সাকর নামক জাহান্নামের আগুনে যিনি জ্বালাবেন তিনি কি? চিৎকার করে জোরে জোরে বলুন তিনি কি? আমার ভাইয়েরা, তাহলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আল্লাহর নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ এমন একটা হুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন।
الدين রব্বুল আলামিন বলেন আকিমুস সালাতা ও মুসলমান ভাইরা তোমরা সালাত কায়েম করো ওয়া আতুজ যাকাত তোমরা তোমাদের মাল থেকে যাকাত দাও ওয়ারকাউ মার রাকিঈন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো কোরআনুল কারীমে দেখলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বারংবার বলেছেন তোমরা নামাজ আদায় করো নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত করো আমি জানতে চাই গাইবান্দার ভাইয়েরা আমরা যারা নামাজ পড়ি না আমাদের নামাজগুলো পড়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই যদি জাহান্নামে থেকে আগুন থেকে বাঁচতে চান তাহলে নামাজ আদায় করতে হবে আল্লাহকে সিজদা করতে হবে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ কোন ব্যক্তি যদি আল্লাহর এই মহত্ব বড় ইবাদত করে কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় সে দুনিয়ার কারো কাছে মাথা নত করে না একমাত্র যার কাছে মাথা নত করে আওয়াজ করি বলুন তিনি কে ওইসা করে নামক জাহান্নামী ব্যক্তিগুলো বলতেছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা জাহান্নামের মধ্যে জ্বলতেছি আমরা নামাজ আদায় করি নাই আমাদেরকে বাঁচাও বলেন তো দেখি ওই কিয়ামতের ময়দানে ওই কবরের জগতে কোন ব্যক্তি কি কাউকে বাঁচাইতে পারবে কারো ক্ষমতা থাকবে না বাবা কারো ক্ষমতা থাকবে না নিজ নিজ আমলনামা করে যেতে হবে আপনার আমলনামা তো বন্ধ হয়ে যাবে আপনার নিঃশ্বাস যতক্ষণ আপনার আমলনামা থাকবে ততক্ষণ আপনার নিঃশ্বাস যখন চলে যাবে দুনিয়ার সবকিছু বন্ধ হবে আপনার নেককার সন্তান যদি থাকে সেই সন্তানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে বাবা মায়ের জন্য নেককার সন্তান মাদ্রাসায় পড়নেওয়ালা তালবি ইলম যদি থাকে তাদের দোয়া পৌঁছে যাবে আমি আওয়াজ শুনতে চাই প্রতিটা জবান থেকে আওয়াজ দেন নামাজ আদায় করার দরকার আছে না নাই নামাজ আদায় করতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই মহত্ব বড় ইবাদত আমাদেরকে করতে হবে তারা বলছিল যে আমরা নামাজ তো পড়ি নাই নামাজীদের বিরোধিতাও ছাড়ি নাই আমার বন্ধুগণ আমরা নামাজ পড়ি অনেকেই আবার নামাজ পড়তে পড়তে মাথায় কালো দাগ ফেলছি কিন্তু নামাজগুলো কবুল হচ্ছে কিনা এটা নিয়ে কোনোদিন গবেষণাও করি নাই কথাগণ অনেক নামাজি আছে দেখা যায় নামাজ পড়তেছে ঠিক কিন্তু যে নামাজ হচ্ছে কিনা এটা নিয়ে তার চিন্তা ফিকির নাই কারণ সে তো দিন শিখেও নাই দিন শিখারও চেষ্টা করে না